এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি আবার বার হয়ে গেছি একটা ভিডিও করার জন্য। তো আজকে আমি বেসিক্যালি বনগাঁর দিকেই যাচ্ছি। তোমরা এবার গেস করো বনগাঁর দিকে এখন কী সিজন চলছে, কী অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। তোমরা যারা যারা গেস করতে পেরেছো অবশ্যই গেস করে আমাকে জানিও। তো এটা আমার এই 2026 সালের ফার্স্ট মোটো ব্লগিং লং ভিডিও আমার চ্যানেলে। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা নতুন বছর কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও। আমার কিন্তু খুব ভালোই চলছে এই নতুন বছরটা, প্রথম থেকেই মোটামুটি ভালোভাবে চলছে। আর তোমাদের এত সাপোর্ট, আমি একদম সত্যি খুব ইমোশনালি হয়ে যাচ্ছি। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, আমি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। আমরা তো 16, 17, 18 পুরুলিয়াতে যেতে চলেছি তনয়দার সাথে। তোমরা যারা যারা আমার ওই সব এপিসোডগুলো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। আমরা কিন্তু এই মাসেরই 16, 17, 18 পুরুলিয়াতে যেতে চলেছি। তো আমরা এখন যাচ্ছি বনগাঁর দিকে, একটা অনুষ্ঠান হচ্ছে। সবাই তো জানো এখন কী অনুষ্ঠান হতে পারে বনগাঁর দিকে। আজকে একটা মেলাতে যাচ্ছি। মেলাটা এবার কিসের মেলা তোমরা গেস করো। তো চলো কিছু দূর গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা চলে এসেছি কিছুটা এইরকম লোকেশনে, এটা পাঁচফোঁতা বাজারের কিছুটা আগে। তোমরা তোমার মুখে অনেকবার নাম শুনেছো এই পাঁচফোঁতা জায়গাটার। তো আজকে আর বেশি ভিডিও করছি না, এই সাইডের রাস্তার ভিডিও আগেরটাই অনেক দেখিয়েছি, আর বেশি দেখাবো না। তো চলো তোমাদের সাথে সোজা ওখানে গিয়ে কথা হচ্ছে। আর মাঝখানে যদি আমি ওয়েদার পাই, ভালো লোকেশন পাই, অবশ্যই তোমাদের জন্য ভিডিও করব। কিন্তু এখন তো আর বেশি ইচ্ছা করছে না ভিডিও করার, যেহেতু তোমরা এক জিনিস বারবার দেখছো, সেই জন্য আর অত কিছু বলছি না। তোমরা তো প্রায় দিনই দেখছো একই জিনিস। তো যাই হোক, এক জিনিস প্রায় দিন দেখলে সবারই খারাপ লাগে, সেটা দেখাবো না তোমাদের। চলো সোজা যেখানে যাচ্ছি আমরা সেখানে গিয়ে দেখাবো। আর মাঝখানে যদি ভালো কিছু দেখতে পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। চলো। তো বন্ধুরা, সামনেই আছে সেই পাঁচফোঁতা হাই স্কুল। আজকে মনে হয় পাঁচফোঁতা স্কুল থেকে সবাইকে সাইকেল দেওয়া হচ্ছে। দিদির যে সাইকেল আছে না, সেই সাইকেলগুলো দেওয়া হচ্ছে, সরকারি সাইকেল। তো বের করে দে আমি বের করি। দাঁড়, ব্যাগ দে, পিঠ ব্যাগ দে। আস্তে দেখিস। তো সব বৌদি কাকিমারা এখন আমাদের চাঁদা ধরেছিল। এখানে অষ্টম প্রহার হচ্ছে, তার জন্য আমি মনে করলাম সরস্বতী পুজোর চাঁদা না, ওনারা বলছে যে অষ্টম প্রহার আছে তার জন্য চাঁদা। তো যাই হোক, সেখান থেকে চাঁদা তো দিতেই হবে, যেহেতু কাকিমারা সব জেঠিমারা ধরেছে, দিতে হবে, কিছু করার নেই। তো চলো, এরকম এখন অনেক জায়গায় দেখছি ধরছে রাস্তায়। তো দেখা যাক, আপাতত তো দুটো দিলাম, পিছনে একটা দিয়েছি, এখানে একটা দিলাম, আর সামনে দিকে আর দিতে হয় কিনা। তো এক জায়গায় তো চাঁদা দিতে না দিতে দেখছি সামনে আর এক জায়গায় চাঁদা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখা যাক এখানে কিসের চাঁদা, সব বৌদিরা দাদারা হাতে দেখছি। ওটা এইবার ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা চাঁদা দিতে না দিতে আর একটা, পেছনে আর একটা, টোটাল 3টে হলো। তো দেখা যাক সামনে আর কটা আছে এরকম চাঁদা দেওয়ার জায়গা, জানি না। তো তোমরা যারা আসছো না, একটু আমার ভিডিও দেখে আসলে সাবধানে এসো। যাই হোক, মায়ের নামে দেবো তো অসুবিধা নেই, চলে এসো। জাস্ট তোমাদেরকে আমি জানিয়ে দিলাম ক জায়গায় এরকম ধরতে পারে। আপাতত তো আজকের দিনে আমি আসছি, তখনই দেখো 3 জায়গা অলরেডি ধরে নিয়েছি এই পর্যন্ত। এখনও সামনে আরও হয়তো ধরতে পারে। আমি তো সকাল সকাল বেরিয়েছি, তার জন্য হয়তো এখন অনেক লোক নেই। একটু দেরি করে বেরোলে হয়তো আরও লোক হয়তো থাকতো রাস্তায়, সেই জন্য হয়তো আমরা 3টে পেয়েছি। একটু দেরি করে আসলে হয়তো তোমরা 5টা পেতে পারো। তো দেখা যাক সামনে আর আছে কিনা। তো যেটা বলছিলাম, আমাদের তো কপালে আজকে খুব ভালো জিনিস দেখছি লেখা আছে। আজকে চাঁদার পর চাঁদা, চাঁদার পর চাঁদা দিতেই হচ্ছে। তো দেখা যাক এটা দিতে হয় নাকি স্কিপ করা যায়। তো যাই হোক, এটা তো স্কিপ করে দিলাম। ওনারা একজনের পিছনে রয়েছে বলে আমাকে আর ধরলো না। যাই হোক, আমি এটাকে স্কিপ করে দিলাম। ধরলে অবশ্যই দিতাম, যেহেতু মায়ের নামে চাইছে, কি করব, দিতে তো হবেই। যেহেতু ধরেনি সেহেতু বেরিয়ে এসছি। তো দেখা যাক সামনে আর আছে কিনা।
আগে 3টে, একটা স্কিপ করলাম 4টে। আরও ক জায়গায় দেখি এরকম লোকজন আছে। তো বন্ধুরা, আমরা মায়ের দর্শন করে এখন চলে এসেছি আবার এরকম লোকেশানে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে তো প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে লাস্ট কয়েকদিন ধরে। তো এই ঠান্ডার মধ্যে বাইক চালাতে তো আর কি বলবো, পুরো একদম হাতে চলে আসছে। তো কিছু করার নেই, আমরা রাইডার, আমাদের ঠান্ডা লাগে না ভাই। এটা কিন্তু মনের কথা ছিল না ভাই, এটা কিন্তু একদম একটা অন্যরকম কথা ছিল। মনের কথা ভাই, খুব ঠান্ডা লাগে, কিন্তু কিছু করার নেই ভাই। রাইড যখন বার হয়েছি তখন তো এইসব ঠান্ডা ফান্ডাকে কাটিয়ে আমাদের উঠতেই হবে। তো আমরা এখন কিছুটা এইরকম লোকেশনে চলে এসেছি, পাঁচপুতা বাজারে কিছুটা আগে। তো চলো কিছুটা গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আমি। এখন একটু বাইকটা চালিয়ে নেওয়া যাক। বাইকের তো যাচ্ছি, এর মধ্যে প্রচুর ঠান্ডা লেগেছে, দেখছি একদম গ্লাভস পরে নিয়েছি, একদম নর্মাল গ্লাভস, আমি গ্লাভস পরে নিই। যাই হোক, সামনে গিয়ে কিছুটা গিয়ে তোমার সাথে কথা বলছি, চলো। তো বন্ধুরা, আমরা এখন বনগাঁর সাতভাই কালীতলা থেকে মায়ের দর্শন করে, তোমরা তো দেখতেই পেয়েছো, এখন বাড়িতে ফিরছি। তো আজকের ভিডিওটা আমি করছিলাম, তো আমারও খুব ভালো লাগছিলো, যেহেতু আমি মায়ের দর্শনে গিয়েছিলাম। যেতে যেতে রাস্তায় এত জায়গায় মায়ের জ্বালা ধরলো, রাস্তায় এক জায়গায় মায়ের দর্শনে পেয়েছিলাম। তো আজকে শুধু মাকে নিয়ে এই ভিডিওটা হয়ে গেল। তো যাই হোক, সবই মায়ের ইচ্ছা। তো আমরা কিছুদিন পরে তো লং রাইডে বেরোতে চলেছি, তার জন্য একটু মায়ের আশীর্বাদ আমাদের দরকার ছিল। আমরা একটু বিকালে এসেছিলাম, পুজো দেইনি, জাস্ট এমনি ঘুরতে এসেছিলাম। হয়তো কিছুদিন পর আমরা আসতে পারি সব বন্ধুরা মিলে একসাথে, একটা প্ল্যান করবো, দেখি। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে তো প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে দার্জিলিং হয়ে যাবে এরকম একটা অবস্থা, বরফ না পড়ে ভাই। তো যাই হোক, মায়ের দর্শন করে এখন আমরা আবার বাড়ির দিকে ফিরছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের যদি এই রকম ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে ফলো করে আমাদের পাশে থেকো। তো চলো, লাভ ইউ গাইস, টাটা বাই। আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো। সো টাটা।